আমরা বলেছিলাম তাকে জেলে পাঠাতে হবে, তাকে শায়েস্তা করতে হবে, সেটার জন্য আমরা প্রস্তাবনা করেছিলাম সুপ্রিম এলাকার সেক্রেটারিয়েট কমিটি হবে, বিচার বিভাগে, কিন্তু বিএনপি সরকার এসে সেটা বাতিল করেছে। আমরা মনে করেছিলাম নির্বাচনের পরে সংস্কার বাস্তবায়ন হবে, নির্বাচনের পরে বিচার হবে, কিন্তু তারেক রহমান আমাদেরকে এত বড় প্রতারণার ফাঁদে ফেলাইছেন। এই প্রতারণার ফাঁদে পড়িয়া বাংলাদেশের মানুষ এখন সবাই কান্দে। কাঁদা নাই, হুসাইনের যারা বংশধর তারা কাঁদে না, ইহুদের সামনে তারা বুকে রক্ত দিয়ে বারবার ঘুরে দাঁড়ায়, কেন হুসাইনিয়া বংশধর। আমরা আবার ঘুরে দাঁড়াবো। তারেক রহমানকে বলতে চাই, পৃথিবীতে বাংলাদেশের ইতিহাসে দুই ধরনের দল ছিল। আমরা আওয়ামী লীগকে আওয়ামী লীগ করি না, এটা হল বাংলাদেশ মুজিব লীগ, আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী জনগণ, এটা জনগণের দল ছিল না। যারা মুজিবের বাড়িতে কেরানি ছিল, যারা আপনার শেয়ার মার্কেটে টাকা লোপাট করেছে, যারা আপনার ব্যাংক লোপাট করেছে, তাদের সবাইকে রক্ষী বাহিনী না বলে বাংলাদেশে তারা মুজিব লীগ বানিয়েছিল। সেই মুজিব লীগের বাবা যেখানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল হওয়ার কথা ছিল, এখন বাংলাদেশের নতুন নাম এসেছে বাংলাদেশের তারেক দল। এই যারা তারেক রহমানের সহযোগের কর্মকর্তা, যারা তারেক রহমানের চাঁদাবাজির শিকার, যারা তারেক রহমানকে ইলেকশনের আগে টাকা দিয়েছে যে বাবা তুমি দেশে ফেরত দাও, তোমাকে আমি 5 কোটি দিলাম, আমাকে একটা লাইসেন্স দাও যাতে আমি দেশে চাঁদাবাজি করতে পারি। এই ধরনের কিছু সংঘযুক্ত উশৃঙ্খল মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদের মাথার উপর চেপে বসেছে। এই জন্য আমরা এখন বাংলাদেশের দুইটা লিস্ট, একটা হল মুজিব লিস্ট আর একটা হল তারেক লিস্ট। মুজিব লিস্টে যাদের নাম ছিল তারা গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করছিল। এখন যাদের নাম তারেক লিস্টে তাদেরকে হল পৌরসভার প্রশাসন বাড়ানো হচ্ছে, তাদেরকে হল জেলা প্রশাসন বাড়ানো হচ্ছে, তাদেরকে হল মাদকের ব্যবসার লাইসেন্স দেওয়া হচ্ছে, তাদেরকে হল টেন্ডারবাজির লাইসেন্স দেওয়া হচ্ছে, তাদেরকে হল চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হচ্ছে, তাদেরকে মসজিদ কমিটিতে বসানো হচ্ছে, তাদেরকে স্কুল কমিটিতে বসানো হচ্ছে। আমরা বাবা তোমাদেরকে একটু হুঁশিয়ার করে বলতে চাই, তোমরা যদি মুজিবের মতো শেখ হাসিনার মতো আবার আমাদের উপর ঘুরে দাঁড়াইতে অশ্বঘাত করতে চাও, তাহলে যে অশ্বকে আমরা ধ্বংসান করে দিয়েছিলাম, তোমাদের প্রত্যেকটা যুক্ত আমরা সেইভাবে ধ্বংসান করে রেখে দেব। আমাদেরকে কোনো পথ দিয়ে কেনা যাবে না, আমাদেরকে টাকা দিয়ে কেনা যাবে না, আমাদেরকে খরচ দিয়ে কিছু করা যাবে না। আমরা বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছি। আমরা শহীদ স্মারকে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য দাঁড়িয়েছি। এই স্বপ্নে আমাদের 14 সময় শহীদ হয়েছে, বাংলাদেশের লক্ষ কোটি তরুণ শহীদ হতে প্রস্তুত আছে। তবে তারেক রহমানের লক্ষ্য ফেসিবাদী সরকারের কাছে তারা মাথা নত করবে না, এটা আমরা শপথ নিয়েছি। আপনারা যদি মনে করেন ক্ষমতায় এসেছেন যা ইচ্ছা তা করবেন, এই গ্রাম চাক তারেক রহমান আমরা আপনাকে দেব না। যা ইচ্ছা তাই করবেন, এটা বাংলাদেশ, এটা আপনার কোন বাবার দেশ না, এটা আপনার মায়ের দেশ না, এটা আপনার দেশ না। এই বাংলাদেশের শহীদ ইসলাম হাজির বাংলাদেশ, ইসলাম হাজির বাংলাদেশে বেঙ্গার কথা চলবে না, শহীদ ইসলাম হাজির বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, শহীদ ইসলাম হাজির বাংলাদেশে দুর্নীতি চলবে না, শহীদ ইসলাম হাজির বাংলাদেশে দখলবাজি চলবে না। যারা এগুলো করতেছে আমরা তাদেরকে বলব, তারেক রহমান নিজের পায়ে নিজে কোরআন মারতেছে। যদি কোন পাগল নিজের পায়ে নিজে কোরআন মারে, ওই পাগলকে কি বলার আছে? আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আপনার সন্তান ভালো শিক্ষা ব্যবস্থা পাবে না, সব জায়গায় দলীয় লোকদেরকে তারা বসিয়েছে। যে ব্যাংকে আপনি টাকা রাখেন সেই ব্যাংকের টাকা লোপাট করার জন্য তারা দলীয় লোকদেরকে বসিয়েছে। সিটি কর্পোরেশনের সেবা পাইবেন না, সিটি কর্পোরেশনে তারা দলীয় লোকদেরকে তারা বসিয়েছে।
পৌরসভাতে সেবা পাইবেন না, পৌরসভার যিনি প্রশাসক উনি চিন্তা করে হবিগঞ্জ পৌরসভার প্রত্যেককে আমার বলার টাইম নাই, আমার শুধু গুলশান অফিসে মাসে 2 বার হাজারে দিলে হয়। আমরা আজকে এখান থেকে বলতে চাই, যদি প্রশাসক যাদেরকে বসানো হয়েছে, যাদেরকে হবিগঞ্জ এমপি বানিয়েছে, যদি আপনি হবিগঞ্জবাসীর পাশে না থাকে, হবিগঞ্জবাসীও বলতে চায় আপনাকেও আমাদের বলার টাইম নাই। জিকে ঘোষ একটা মামলায় আইনুল হক আপনি মুক্তি পেয়েছেন, সে মামলায় আরো অনেক ভাই যারা জেলে আছে, লজ্জা থাকলে একটা বার হলে তাদের খোঁজ নিতেন। নির্লজ্জার মতো 3টা লোক জামিন চলে এসেছেন, মামলা ডিসপোজ করেছেন, খালাস করেছেন। বাকি যেই লোকজনকে একই মামলার অধিকার হয়েছিল, সেই লোকদের কি অবস্থা হবে দিকে গল্পের আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই। আপনার কি লজ্জা হয় না? আপনার এলাকায় কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই, আপনার এলাকায় বিদ্যুৎ থাকে না, আপনার এলাকায় যানজটের কি অবস্থা? এমপি বলেছেন